নমস্কার। প্রথমেই আমি আইএসসি এবং সিবিএসসি এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস 12 বোর্ড থেকে যারা পাশ করেছেন এই পরীক্ষায় সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং তারা জীবনে যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেই ভাবনা থেকে তাদেরকে আমি আশীর্বাদ জানাই। আজকে যে প্রসঙ্গে আমি কথা বলতে চাই, ক্লাস 12-এর পরে ছেলেমেয়েরা কেন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি শুরু করবে। আমরা জানি, সাধারণত আমরা ভাবি গ্র্যাজুয়েশনস মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরই সরকারি চাকরির জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কিন্তু যেভাবে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষায় বসছে, তার জন্য প্রস্তুতি কখন শুরু করা দরকার, কেন শুরু করা দরকার, আমাদের ছেলেমেয়েদের জানা দরকার। আমি এই প্রসঙ্গে ফিরে যেতে চাই প্রায় 40 বছর আগের বিভিন্ন ঘটনার পরম্পরাতে। 1985-এ যখন রাইস শুরু হয় তখন আমি লক্ষ্য করেছি ছেলেমেয়েরা সাধারণত গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেন, তারপরে বাড়িতে 2-3 বছর চেষ্টা করতেন, তারপরে রাইসে এসে প্রস্তুতি নিয়ে চাকরি পেতেন। কারণ সেই সময় কম্পিটিশনের সংখ্যা ছিল, যারা পরীক্ষায় বসতেন 40,000 বা 50,000 এবং সিট শূন্য থাকতেন প্রায় 10 থেকে 12,000। তার মানে প্রায় 50% ছেলেমেয়েই চাকরি পাওয়ার সম্ভাবনা তখন থাকতো। 90-এর দশকে এসে দেখলাম সেই 40,000 ছেলেমেয়ের সংখ্যা এসে দাঁড়ালো প্রায় 3 থেকে 4 লক্ষে। ছেলেমেয়েরা বুঝতে পারলেন যে সরকারি চাকরি এত সহজে পাওয়া যায় না। তখন তারা দীর্ঘমেয়াদী প্রস্তুতির পরিকল্পনা করতে আরম্ভ করলেন। ছেলেমেয়েরা কী করলেন? যখন প্রেসিডেন্সি কলেজ, বেথুন, বিভিন্ন জায়গার থেকে পড়াশোনা করা, জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই তারা রাইসে ভর্তি হতেন বা সরকারি চাকরির প্রস্তুতি নিতেন। এবার আমরা লক্ষ্য করলাম 2000 সাল থেকে সেই প্রতিযোগীর সংখ্যা 3-4 লক্ষ নয়, কিন্তু প্রায় এটা 15 থেকে 16 লক্ষে পৌঁছে গেল। আর তার সাথে সাথে আমরা দেখতে পেলাম যতই কর্পোরেট হাউসে চাকরি আসুক না কেন, ভারতবর্ষে যতই আইটি ডেভেলপমেন্ট হোক না কেন, এবং বম্বে, দিল্লি সহ ব্যাঙ্গালোরে এই কর্পোরেট হাউসে চাকরি করতে করতে হাঁপিয়ে ওঠা ছেলেমেয়েদের অভিজ্ঞতা যখন ছেলেমেয়েদের বলতে আরম্ভ করলেন, তখন আবার তারা বুঝতে পারলেন যে সরকারি চাকরি পাওয়ার মধ্যে দিয়ে যেমন একটু প্রতিযোগিতা রয়েছে, কিন্তু সেই সঙ্গে নিশ্চিত জীবন এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা জীবন যাপনের একটা সুযোগও রয়েছে। আজ সমীক্ষায় বলে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করা ছেলেমেয়েরা অথবা বিভিন্ন কোর্স থেকে পাশ করা ছেলেমেয়েদের প্রায় 60% ছেলেমেয়েও কিন্তু আজকে সরকারি চাকরির জন্য চেষ্টা করেন বা তাদের ইচ্ছা পূরণের একটা ভাবনা থাকে। আমরা শুধু এতদিন ভাবতাম যারা ইংলিশে অনার্স অথবা হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়ে তারাই শুধুমাত্র সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে না, সময়ের সাথে সাথে নতুন নতুন সিলেবাস এসছে বটে। বায়োটেকনোলজি এসছে, ফার্মাসি এসছে, ইঞ্জিনিয়ারিং এসছে, এমবিএ এসছে, বিবিএ এসছে, বিসি এসছে। তবুও কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে যে সারা ভারতবর্ষের প্রায় 70% ছেলেমেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তাদের মনের মধ্যে একটা বাসনা থেকে যায়, আমি যদি সরকারি চাকরি পেতাম। আর সেইখান থেকেই আরম্ভ হয়েছে প্রতিযোগিতা। এখন একটি পরীক্ষা বসার জন্য প্রায় 30 থেকে 32 লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষায় বসে। তার মানে আজকে দাঁড়িয়ে আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া, প্রস্তুতি ছাড়া সরকারি চাকরিতে একেবারে পাশ করা যাবে না। কিন্তু এখন প্রশ্ন, কবে আমরা আরম্ভ করব? গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর না মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর? আমি ফিরে যাই ভারতবর্ষের আরেকটি পরীক্ষা প্রসঙ্গে। আমরা জানতাম আজ থেকে 20 বছর আগে যারা আইআইটি বা মেডিকেল কলেজের জন্য বা এমবিবিএস পাস করার জন্য বা পরীক্ষায় বসার জন্য কোয়ালিফাই যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষার প্রস্তুতিটা সাধারণত ক্লাস 12-এর পরেই আরম্ভ হতো। কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম প্রতিযোগিতা যেমন বাড়তে আরম্ভ করেছে, ছেলেমেয়েরা ভাবতে আরম্ভ করলেন যে না, ক্লাস 10-এ পড়তে পড়তেই আমাদের অল ইন্ডিয়া যে মেডিকেল পরীক্ষাটা হয় তার জন্য প্রস্তুতি নিতে হবে, আর সঙ্গে সঙ্গে আইআইটি যদি আমি বসতে চাই তাহলেও প্রস্তুতি নিতে হবে। আর সেটা আস্তে আস্তে কমতে কমতে আমরা দেখলাম ক্লাস 6 এবং 5 থেকেই এখন কিন্তু ছেলেমেয়েরা এই ধরনের কোর্সের জন্য তৈরি হচ্ছে। কেউ বা পরীক্ষা দেবেন মেডিকেল এক্সামসে, কেউ পরীক্ষা দেবে আইআইটি পরীক্ষার জন্য। তার মানে আমি বলতে চাই যেটা ছিল একটা সময় ক্লাস 12-এর পরে প্রস্তুতি,
এখন সেটা পিছিয়ে হয়েছিল ক্লাস 10 থেকে, এখন ক্লাস 5-6 থেকে। ঠিক সেই রকমভাবে সরকারি চাকরির প্রস্তুতির জন্যই কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা হয়তো সেই রকম চিন্তাভাবনা করতে পারেন না বা সিদ্ধান্তে পৌঁছতে পারেন না, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই। কিছুদিন আগে আমি অন্ধ্রপ্রদেশে গেছিলাম, অন্ধ্রপ্রদেশে আমি দেখে এসেছি যারা ইউপিএসসি পরীক্ষার মধ্যে দিয়ে বা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন পরীক্ষার মধ্যে দিয়ে সরকারি চাকরি করতে চান, এখন ক্লাস 6 থেকেই তারা কিন্তু প্রস্তুতি শুরু করেছে এবং বছরে প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে তারা ক্লাস 6 থেকেই এই প্রস্তুতিটা নেওয়া আরম্ভ করেছে। প্রশ্ন আসতে পারে, যখন ক্লাস 6-7 ছেলেমেয়েরা পড়ে, তাহলে সেখানে কি ইউপিএসসি পরীক্ষায় কি প্রশ্ন পড়ানো হবে, সেটার কি প্রস্তুতি দেওয়া হচ্ছে? মোটেই নয় কিন্তু। কারণ এই ইউপিএসসি পরীক্ষায় পাশ করার জন্য বা ভারতবর্ষের যে কোনো সরকারি চাকরি পাশ করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রস্তুতি নেওয়ার জন্য মাইন্ডটাকে তৈরি করা দরকার। সেই সাথে সাথে প্রায় 18 থেকে 20টা সাবজেক্ট যখন কাউকে পরীক্ষায় বসতে হয়, এইসব কম্পিটিটিভ পরীক্ষায়, সে সায়েন্স স্ট্রিম থেকেই আসুক বা কমার্স থেকেই আসুক অথবা আর্টস থেকেই আসুক না কেন, এই ছোটোবেলা থেকে তার যদি মানসিকতা তৈরি করা যায়, তার মাইন্ড যদি তৈরি করা যায়, তাহলেই কিন্তু তারা এই সরকারি চাকরির পরীক্ষা তৈরির জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। সেদিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গে যেসব ছেলেমেয়েরা ক্লাস 12 পরীক্ষা পাস করেছে, তাদের কিন্তু ভাববার কোনো কারণ নেই যে আমরা অতি শীঘ্রই সেটা আরম্ভ করলাম বা অনেক আগেই ক্যারিয়ারের আমরা প্রস্তুতি কি নেব। আমি বলবো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। রাইসে গত কয়েক বছর আমি দেখেছি অনেক ছেলেমেয়েরাই ক্লাস 12 পরীক্ষা দেওয়ার পর যে প্রস্তুতিটা শুরু করেছিল, গ্র্যাজুয়েশন করতে করতেই তাদের কিন্তু আলাদাভাবে আবার 3 বছর প্রস্তুতি নিয়ে 3 বছর পরে গ্র্যাজুয়েশনের তারপরে পরীক্ষায় বসতে হয়নি। তারা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই সেই পরীক্ষাগুলোতে বসতে পেরেছে এবং সাফল্য এসছে। তাই আমি বলবো, যারা ক্লাস 12 পাস করেছেন, দিস দ্য রাইট টাইম, এখন থেকেই সরকারি চাকরির প্রস্তুতি নিন। তাহলে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন আর আপনি একাধিক পরীক্ষায় বসতে পারবেন এবং পড়াশোনাটা বুঝতে পারবেন একটা সময়ের সাথে সাথে এই 18 থেকে 20টা যে সাবজেক্ট রয়েছে সেটা কীভাবে প্রস্তুত হওয়া যায়। আমি বলবো এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আজও ভারতবর্ষের কর্পোরেট হাউস বা যে কোনো জায়গায় আমরা চাকরি পাই না কেন, আজও ভারতবর্ষের সরকারি চাকরিটা কিন্তু অনেক বেশি ছেলেমেয়েরা করতে চায় এবং স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তায় রয়েছে। এমন যদি আমি চাকরি করতে চাই, সরকারি চাকরির কোনো তুলনা নেই। কিন্তু আমরা কোভিডে দেখেছি যখন আমরা দেখলাম যারা কর্পোরেট হাউসে চাকরি করতেন, যারা বিমান চালাতেন, যারা মার্সিডিজ বেঞ্চ গাড়ির সেলস হেড, রিজিওনাল হেড ছিলেন, কোভিডের সাথে সাথে তাদের চাকরি কিন্তু চলে গেছে। কিন্তু যারা সরকারি চাকরি করছিলেন তাদের একজনেরও কিন্তু চাকরি যায়নি এবং উপরন্তু দেখা গেছে সেই সময় সরকারি চাকরিজীবীদের যেহেতু অফিসে যেতে হয়নি, তারা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি সঞ্চয় করতে পেরেছে। তাই এই রকম একটা জীবনকে যারা বেছে নেওয়ার চেষ্টা করছেন, তাদের আমি বলবো যে এইটা হচ্ছে রাইট টাইম এবং এই সময়ই রাইসে এসে ভর্তি হয়ে ভালো করে প্রস্তুতি নিতে শুরু করুন। এই অতি দ্রুত সিদ্ধান্ত এবং আগের থেকে যে নেওয়া যে সিদ্ধান্ত, আজ থেকে 3 বছর পরে বুঝতে পারবেন যে কি সিদ্ধান্তটা কত গুরুত্বপূর্ণ ছিল। এবং সারা পৃথিবীর ইতিহাস বলে, যারা ভবিষ্যতে যেটা ঘটবে, ভবিষ্যতে তার যে পরীক্ষার প্রস্তুতি যত আগে শুরু করেছে, তারা কিন্তু বেনিফিটেড হয়েছে। বা বিজ্ঞানের কোনো জিনিস যদি সে ব্যবহার করতে চায়, সেটাও কিন্তু আগের থেকে বুঝে নিতে পারলে পরেই সে সবচেয়ে বেশি উপকৃত হয়। ধন্যবাদ।